প্রিয় স্টুডেন্টস, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনারা যারা বিএলআইজ কোর্স করছেন আপনাদের অ্যাসাইনমেন্টের ডেট প্রকাশিত হলো। 7 জুন থেকে 14 জুন বেলা 2টো শুরু এবং বেলা 2টোয় শেষ। এই 7টা দিন রাত দিন 24 ঘন্টা আপনাদের অ্যাসাইনমেন্ট পোর্টাল ওপেন থাকবে। ওই নির্দিষ্ট টাইমের ভিতরে যখন ইচ্ছে রাত দিন ভোর সন্ধ্যায় যখন ইচ্ছা পোর্টাল লগ ইন করে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টের এক্সামটা দিতে পারবেন। এখানে মোট 19টা আপনাদের ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া বা ইম্পর্ট্যান্ট আপডেট দেওয়া হয়েছে, যেগুলো আপনাদের অ্যাডভান্স করে রাখাটা দরকার। তার মধ্যে কিছু কিছু আপডেট আছে যেগুলো অ্যাসাইনমেন্ট সাবমিট করার পূর্বে করে রাখতে হবে, যেমন রিনিউয়াল, এক্সাম ফর্ম ফিল আপ ইত্যাদি ইত্যাদি। এবং আর একটা জিনিস, অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটাও ডাউনলোড করে রাখতে হবে। তো যে মোটামুটি আপনার 19টা আপডেট আছে, আমি খুব সংকীর্ণ করে আপনাদেরকে বলছি। তো চলুন বিষয়গুলো জানা যাক। ফার্স্ট অফ অল বলে রাখি যে আমরা কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে। আপনাদের এই বিএলআইজ তথা নেতাজিতে যত কোর্স আছে, যত সাবজেক্ট আছে, সমস্ত কোর্স বা সাবজেক্টের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র, ফাইনাল এক্সাম নোটস আমাদের কাছে পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি কর্মসূত্রে ব্যস্ত থাকেন অথবা যদি ভাবেন যে অ্যাসাইনমেন্ট আপনি সাবমিট করতে পারছেন না বা পারবেন না, বা অনেক এলাকা আছে ইন্টারনেটের খুব প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা আমাদের শিক্ষক মণ্ডলীর মাধ্যমে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করে নিতে পারেন। তার জন্য একটা বুকিং প্রসেস আছে, একটা ক্রাইটেরিয়া আছে। অন স্ক্রিনে যে বোর্ড লাইন নাম্বারটা আছে, এই নাম্বারে আপনারা ফোন করবেন। ফোনে যদি ব্যস্ত পান হোয়াটসঅ্যাপ করবেন, আমরা বা আমাদের সংস্থা, আমাদের টিম আপনাকে ফুল গাইড করে দেবে। তো চলুন মূল পয়েন্টে যাওয়া যাক। ফার্স্ট অফ অল আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গেলে যে ফার্স্ট ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনাকে এক্সাম ফর্ম ফিল আপ করে রাখতে হবে। ওটা বাধ্যতামূলক, ওটা ফার্স্ট করে রাখতে হবে। এবং তার সঙ্গে রিনিউয়াল যদি আগে করে থাকেন খুব ভালো কথা। তো অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য ফাইনাল এক্সামের যে ফর্ম ফিল আপ সেটা করে রাখতে হবে এবং রিনিউয়াল করে রাখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হয়, সেটা আপনাকে ডাউনলোড করতে হবে। অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা আপনার জানিয়ে দেবে যে আপনার কী কী পেপারে আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড তারই হবে যে অলরেডি ফার্স্টের ক্রাইটেরিয়াগুলো ফুল করেছে বা ফিল করেছে, যেমন এক্সাম ফর্ম ফিল আপ করেছে বা রিনিউয়াল করেছে, তাদের জন্য অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড হবে। যদি ইনভ্যালিড স্টুডেন্ট দেখায়, জানবেন যে আপনার ওই দুটো জিনিসের মধ্যে কোনো একটা মিস হয়েছে, তার জন্য এই সমস্যাটা হয়েছে। তো আশা করি বুঝতে পারলেন। এবার আসি দ্বিতীয় নম্বর পয়েন্টে। বলছে যে শিক্ষার্থী পরীক্ষার ফর্ম সঠিকভাবে যথাসময়ে পূরণ করেননি তার ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে। আমি এই কথাটা একটু আগেই বললাম। তো ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে। যদি ইনভ্যালিড স্টুডেন্ট দেখে সেক্ষেত্রে আর কিছু করেন নাই, এবছর আর আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন না, আপনাকে আবার নেক্সট ইয়ারে সাবমিট করতে হবে। কোনো ক্ষেত্রে আপনি রিনিউয়ালও করেছেন, এক্সাম ফর্ম ফিল আপ করেছেন, তার সত্ত্বেও আপনাকে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে, তার জন্য এনএসইউতে আপনাকে সরাসরি খুব তড়িঘড়ি যোগাযোগ করতে হবে। যোগাযোগের নাম্বারও আমি দিয়ে দেবো। এছাড়াও আপনি সরাসরি আমাদের সাথেও কথা বলে নিতে পারেন। আমরা যতটা পারবো আপনাকে কঠিন থেকে কঠিনতম যে সমস্যা সেগুলোর গাইড করে দেবো। তৃতীয় নম্বর যে পয়েন্ট হচ্ছে, শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে যে সমস্ত ডিভাইসের মাধ্যমে, মানে এক কথায় আপনার যে হাতের মোবাইলটা আছে, মোবাইল থেকে করতে পারবেন, ল্যাপটপ থেকে করতে পারবেন, কম্পিউটার থেকে পারবেন। এছাড়াও যদি আপনার ট্যাব থাকে বা যে সমস্ত ডিভাইসে ইন্টারনেট সংযোগ হয় বা ইন্টারনেট চালাতে পারেন, সেই সমস্ত ডিভাইস থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন। যেহেতু এই অ্যাসাইনমেন্টটা অনলাইনে হচ্ছে, এই অ্যাসাইনমেন্ট বলবো না, সমস্ত অ্যাসাইনমেন্টই নেতাজিতে এবার থেকে মানে আপনার কোভিডের পর থেকে অনলাইনেই হচ্ছে। হ্যাঁ, 4 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাসাইনমেন্টে কীভাবে সাবমিট করবেন, তার তো একটা নির্দিষ্ট ওয়েবসাইট দরকার। তার জন্য একটা ওয়েবসাইটে লঞ্চ করা হয়েছে। ওয়েবসাইটটা হচ্ছে BLIJASG24NSU.OEPGM.in। আমি এইভাবে তো বোঝা যায় না, আমি আপনাকে এই যে সমস্ত লিঙ্কগুলোর কথা বলছি বা যে সমস্ত ওয়েবসাইটগুলোর কথা বলছি, প্রত্যেকটার ওয়েবসাইটের একদম সুন্দরভাবে বাংলা আমি বুঝিয়ে দেবো যে এইটা এর জন্য লিঙ্ক, এটা এর জন্য লিঙ্ক। তো বুঝে যাবেন আশা করি। এই ভিডিওর কমেন্টের ফার্স্ট কমেন্ট এবং যে এই ভিডিওর ডেসক্রিপশন চেক করবেন, প্রত্যেকটা বিষয় সঠিকভাবে পেয়ে যাবেন। আর এই যে নোটিশের কথা বলছি, নোটিশেরও লিঙ্ক আমি এই ভিডিওতে দিয়ে দেবো, দেখে নেবেন। তো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আগে জানুন। নোটিফিকেশন পড়তে অসুবিধা হবে বা অনেকের সময় নেই অতটা, আমি জাস্ট অল্পের মধ্যে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, যখনই আপনি ওই পোর্টালটায় বা ওই অ্যাসাইনমেন্টের যে পোর্টাল ওটায় যখনই ক্লিক করবেন লিঙ্কে, সঙ্গে সঙ্গে আপনার একটা অপশন চলে আসবে। আপনার এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ আর রেজিস্টার্ড একটা মোবাইল নাম্বার আপনাকে যখনই ইনপুট করবেন, যখনই লগ ইন করবেন, তখনই একটা ওটিপি চাইবে। ওটিপি ভেরিফাই করবেন আর আপনার রেজিস্টার মোবাইল হতে হবে, রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে।
এক্ষেত্রে অনেকে কোশ্চেন করতেই পারেন আমার তো রেজিস্টার মোবাইল হারিয়ে গেছে, আমার সিম বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে চিন্তার কিছু নেই, আমরা আছি। আপনার অ্যাসাইনমেন্ট পোর্টাল যদি লগ ইন করতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের জন্য নির্দিষ্ট আবারও 2 দিন টাইম এক্সট্রা বাড়িয়ে দেবে। সেই টাইমের ভিতরে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। তার জন্য অ্যাসাইনমেন্ট পোর্টালের সাথে সাথেই একটা আলাদা পোর্টাল দিয়ে দেবে, সেখান থেকে আপনি নতুন করে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। বোঝা গেল? কোনো চিন্তা নেই, আমরা আছি, আমাদের সাথে থাকুন, আমাদের আপডেটগুলো নিন। ঠিক আছে, সমস্ত জিনিসগুলো খুব সুন্দরভাবে জলের মতো করে আমরা বুঝিয়ে দেবো বা আপনাকে এই যাত্রা থেকে উদ্ধার করে দেবো আর কি পরিষ্কারভাবে। তো এটা বলা হয়েছে যে পোর্টালটি ওপেন হচ্ছে 7/6/2024 বেলা 2টোয় এবং চলবে 14/6/2024 বেলা 2টো পর্যন্ত, মানে যে 7টা দিন রাত দিন 24 ঘন্টা পোর্টালটা ওপেন থাকছে। 6 নম্বর অপশন বলা হয়েছে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা শুরুর দিন হচ্ছে 7/6/2024 বেলা 2টো এবং শেষ হচ্ছে 14/6 বেলা 2টো। এটা আমি বললাম। অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে নেবেন, তার আগে বলে দিলাম। হ্যাঁ, 7 নম্বর পয়েন্ট কি বলা হয়েছে, শিক্ষার্থীরা নিজের সুবিধা মতো যে কোনো সময়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন, সেটা রাত হোক, দিন হোক, সন্ধ্যা হোক, ভোর হোক, যখন ইচ্ছা। অ্যাসাইনমেন্টটা 8 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট অনলাইনে হবে, এমসিকিউ মোডে হবে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে যে অ্যাসাইনমেন্টের জন্য একটা কোশ্চেন যখন আপনি পোর্টাল লগ ইন করবেন, অ্যাসাইনমেন্টের যে পেপার সিলেক্ট করবেন, পেপার সিলেক্ট করার পরে আপনার যে পেপারের কোশ্চেন আসবে এক এক করে, ফার্স্ট একটা কোশ্চেন যখন আসবে, কোশ্চেনটা সঠিক অ্যান্সার দেবেন, মানে যেটা অরিজিনাল অ্যান্সার, তার উপরে টিক করবেন বা ক্লিক করবেন, দিয়ে সেভ নেক্সট করবেন। এটা বলা হয়েছে 9 নম্বর পয়েন্টে। 10 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট পেপারের জন্য 3 ঘন্টা সময় পাচ্ছেন। মানে অনলাইন অ্যাসাইনমেন্টের যে পেপার, মানে অফলাইন এক্সাম দেওয়ার মতোই একটা ভালো একটা সময় পাচ্ছেন, 3 ঘন্টা সময় পাচ্ছেন। একটা বিশাল সময়, 3 ঘন্টা, মাত্র 20টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে আপনার এই 3 ঘন্টার ভিতরে। বোঝা গেল? তো এবার আসি 11 নম্বর পয়েন্ট। 11 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে যে একটা 100 নম্বরের অ্যাসাইনমেন্ট পত্রের জন্য মাত্র 20টা এমসিকিউ বরাদ্দ থাকবে। 20টা এমসিকিউ যদি সঠিকভাবে সাবমিট করেন তাহলে আপনি 20তে 20 পেয়ে যাচ্ছেন, মানে 100-য় 100 পাচ্ছেন। অ্যাসাইনমেন্টে একটা কোশ্চেনের মূল্য থাকবে 5। বোঝা গেল? মানে একটা 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সার দেবেন, তার মূল্য বা তার নির্ধারিত একটা যে মান, তার মান হবে 5। কিন্তু ওভারঅল এই অ্যাসাইনমেন্টটা টোটালটা হচ্ছে 20 নম্বরে। যদি আপনি 100-য় 100 পান তাহলে আপনি ভেবে নেবেন যে আপনি 20তে 20 পেয়ে গিয়েছেন। বোঝা গেল? তো হ্যাঁ, 12 নম্বরের যে পয়েন্ট সেটা হচ্ছে একটি অ্যাসাইনমেন্ট পত্রের প্রশ্ন একসঙ্গে দেওয়া হবে না। এটা বলা বাহুল্য বলে রাখি যে ধরুন আপনার পেপার নম্বর 1-এর পরীক্ষা দিচ্ছেন, সেক্ষেত্রে পেপার নম্বর 1 100 নম্বরের পেপার, আপনার 20টা কোশ্চেন বরাদ্দ থাকবে, তাই না? সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে 20টা কোশ্চেনই যে একসঙ্গে আসবে তা নয়, এক এক করে কোশ্চেন আসবে। একটা কোশ্চেন আসবে, তার সঠিক বা বেঠিক যাই উত্তর দেবেন, সেভেন নেক্সট করবেন, তারপরে আবার দ্বিতীয় নম্বর কোশ্চেন আসবে। মানে একসঙ্গে 20টা কোশ্চেন আপনার স্ক্রিনে শো করবে না। বোঝা গেল? তো এক এক করে আসবে আর কি। একটা কোশ্চেন অ্যান্সার সাবমিট করবেন এবং তারপরেটা আবার আসবে, তারপরেটা করবেন, তারপরে আবার আসবে, এরকমভাবে 20টা কোশ্চেন পরপর করে আসবে, একসঙ্গে নয়। বোঝা গেল? তো এ হচ্ছে ব্যাপার। এবার আসি 14 নম্বর পয়েন্ট। কি বলা হয়েছে যে এই অ্যাসাইনমেন্ট পেপার জমা দেওয়ার সময় একটা উত্তর যদি সাবমিট, ভালো করে বুঝুন, এই অ্যাসাইনমেন্ট পেপার জমা দেওয়ার সময় একবার উত্তর সাবমিট হয়ে গেলে সেই উত্তরটা পুনরায় আর রি-এডিট করা যায় না বা এডিট করা যায় না। যদি আপনি কোনো একটা অ্যাসাইনমেন্টের অ্যান্সার ভুল করে ফেলেছেন, আপনি জানেন যেটা ভুল হয়ে গিয়েছে, সেটার পুনরায় আর এডিট করতে পারবেন না, সাবমিটের পূর্বেই আপনাকে করতে হবে। বোঝা গেল? মানে অ্যাসাইনমেন্টের অ্যান্সারের উপর টিক করেছেন ঠিকই, তার পাশে একটা বটন থাকবে সেভ বা নেক্সট, যদি সেভ বা নেক্সটের উপর ক্লিক করে দেন তাহলে সেই ভুল উত্তরটা ভুলই থেকে গেল, সেটা আর এডিট করা যাবে না, সেটা আবার কোনো রকম মানে সেটা পরিবর্তন করা যাবে না। অতএব সেভ অ্যান্ড নেক্সট করার পূর্বে আপনাকে অ্যাসাইনমেন্টের অ্যান্সারটা খুব ভালোভাবে দেখে নিতে হবে যে এটা সঠিক কিনা, তখন আপনি সাবমিট করবেন। হাতে আপনি অনেকটা সময় পাচ্ছেন, 3 ঘন্টা সময় পাচ্ছেন মাত্র 20টা কোশ্চেনের জন্য, 1 নম্বরের যে মানে 20টা এমসিকিউর জন্য। তো 3 ঘন্টা সময় পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আরামসে খুব সুন্দরভাবে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের অ্যান্সার সঠিকভাবে সাবমিট করতে পারবেন। ঠিক আছে? তো 15 নম্বর অপশানে বলা হয়েছে যদি আপনি অ্যাসাইনমেন্টের অ্যান্সার কোনোটা ভুল করেন, সেক্ষেত্রে কোনো কোশ্চেনের অ্যান্সার যদি ভুল করেন, কম্পিটিটিভের ক্ষেত্রে কি হয়, নেগেটিভ মার্কেটিং থাকে, কোনো ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকে আর কি। কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। বোঝা গেল?
16 নম্বর অপশানটা খুব গুরুত্বপূর্ণ, বলা হয়েছে যে একটা 100 নম্বরের পেপারের জন্য 9টা বিরতি বা পজ থাকে। ধরুন আপনি কোনো একটা কোশ্চেন আপনি আপনার মানে উত্তরটা জানেন বাট সেই মুহূর্তে ভুলে গেছেন, কি করবেন? তো আপনার যদি আপনি একটু ভাবেন তাহলে পারবেন, তাহলে কী হবে? তাহলে আপনি বিরতি বা পজ অপশানটার উপরে জাস্ট ক্লিক করবেন, তাহলে আপনার সেই পোর্টালটা ওয়েট থাকবে। আর সেই ওয়েটের সময় সেই যে নির্দিষ্ট 3 ঘন্টা সময় দেওয়া আছে সেই পোর্টালের জন্য, সেই 3 ঘন্টা সময় থেকে সময় কাটবে না, কিন্তু বিরতি বা পজের এইটাই গুরুত্ব, বোঝা গেল? যদি আপনি ভাবেন যে এটা আমি নেব না, দেখুন বিরতি বা পজ ইউজ করার প্রয়োজনই নাই যদি আপনি এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউট থেকে আপনাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সারপত্রগুলো নেন বা আমাদের সংস্থা থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করে নেন। মাত্র 3 থেকে 4 মিনিট করে লাগবে এক একটা পেপারে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে, 3 ঘন্টা লাগবে না, বোঝা গেল? খুব পরিষ্কারভাবে সুন্দরভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কোশ্চেনের অথেন্টিক অ্যান্সার দেবো, আপনারা মিলিয়ে নেবেন। প্রত্যেকটা স্টুডেন্ট 20-তে 20 পাবে অ্যাসাইনমেন্ট, এটা চ্যালেঞ্জ থাকলো আমাদের তরফ থেকে, ঠিক আছে? যদি আপনারা এই বিষয়ে এক্সট্রা জানতে চান বা বুকিং করতে চান, তাহলে বোর্ড লাইন যে নাম্বার দেওয়া আছে অন স্ক্রিনে, এটাই ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, ফুল গাইড পেয়ে যাবেন। হ্যাঁ, 17 নম্বর পয়েন্টকে বলা হয়েছে যে অ্যাসাইনমেন্ট যে পেপারটা সাবমিট করছেন, সাবমিট করার একদম শেষে সেই পেপারের জন্য একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করার অপশন থাকবে। ওখান থেকে আপনার স্ক্রিনে ব্লিঙ্ক করবে বা ভেসে আসবে, ওটা আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা ওটা আপনি প্রিন্ট করে আপনার ডেস্কটপ বা মোবাইল বা কম্পিউটার ল্যাপটপ যেখানে হোক সেভ করে রাখবেন খুব সুন্দরভাবে। দরকার পড়লে যদি হারিয়ে যাওয়ার কোনো রকম প্রবণতা থাকে, সেক্ষেত্রে আপনি প্রত্যেকের যে আপনার ইমেল আছে, ইমেলে দেখবেন গুগল ড্রাইভ অলরেডি লিঙ্কিংই থাকে, তো গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন, যেটা আপনার খুব পার্সোনাল ইমেল, সেই ইমেলে একটা গুগল ড্রাইভ করবেন, সেই গুগল ড্রাইভে আপনার খুব গুরুত্বপূর্ণ নথিগুলো আপডেট দেবেন, ঠিক আছে? মোবাইল হারিয়ে গেলেও ইমেলের পাসওয়ার্ড জানা থাকলে আপনার কোনো দিন সেই ডকুমেন্টসটা হারাবে না, ঠিক আছে? 18 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে যে অ্যাসাইনমেন্ট সাবমিট করার 7 দিন পরেই কথা বলা হয়েছে, নোটিশে যেটা বলা হয়েছে সেটাই বলি, যে 7 দিন পরে আপনাদের যে সমস্ত পেপারগুলোর যে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে সাবমিট করেছেন সেইগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। এক কথায় অ্যাসাইনমেন্টের জন্য অ্যান্সার শিটটাও ডাউনলোড করতে পারবেন, মানে আপনি যেটা সাবমিট করেছেন তার ফুল অ্যান্সার কপিটা আপনি ডাউনলোড করতে পারবেন। সেখানে আপনার পেপার থাকবে, মানে পেপারের নাম উল্লেখ থাকবে, তার সাথে আপনি কোন পেপার, আপনার নাম, আপনার এনরোলমেন্ট নাম্বার, আপনার এভরিথিং ওখানে শো করবে, ঠিক আছে? ওটাও খুব গুরুত্বপূর্ণ, ওটাও রেখে দেবেন। তো এই ছিল মোটামুটি 18-19টা আপডেট। তো এই আপডেটগুলো মনে রাখবেন, তাহলেই হবে। হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় পোর্টাল লগ ইন সংক্রান্ত, আমরা তো আছি, গাইড করে দেবো। এছাড়াও যদি আমাদের সাথে ব্যস্ত পান, সেক্ষেত্রে আপনাদের অন স্ক্রিন একটা নাম্বার দিচ্ছে NSU থেকে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট করে নিতে পারেন, এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তো এই ছিল বলা। তো অ্যাসাইনমেন্ট আপনাদের শুরু হচ্ছে 7 জুন এবং চলবে 14 জুন পর্যন্ত, বেলা 2টো শেষ শুরু এবং বেলা 2টো শেষ। আর অ্যাসাইনমেন্টের অ্যান্সারপত্র আমাদের সংস্থা থেকে পেয়ে যাবেন। আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 8116071097, এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, সমস্ত আপডেট আমাদের থেকে পেয়ে যাবেন। বিলিজের অ্যাসাইনমেন্ট, তারপরে বিলিজের অ্যাসাইনমেন্ট সাবমিশন যদি করে নিতে না আমাদের সংস্থা থেকে, তার ব্যবস্থা আছে। বিএলআইজের নোটস, সাজেশন সবই আমাদের কাছে পেয়ে যাবেন, ঠিক আছে? তো ভালো থাকুন এবং ইমপ্লিমেন্ট করুন বিষয়টা। আর আমি সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি বা কমেন্টের ফার্স্ট কমেন্টে দিয়ে রেখেছি, দেখে নেবেন, তাহলেই হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, টিল দেন অ্যান্ড টেক কেয়ার।